यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत। আমার সমস্ত কৃষ্ণভক্ত বন্ধুদের চরণে শতকোটি প্রণাম জানাই। আসুন বন্ধুরা, আজ জেনে নেই সুজাতা কেন বুদ্ধদেবকে পায়েস খাইয়েছিলেন। বুদ্ধদেব তখন বুদ্ধদেব হননি, তিনি তপস্যা করে সিদ্ধিলাভ করতে চাইছেন। তখন তিনি সত্যজ্ঞান লাভের জন্য কঠোর তপস্যায় মগ্ন। দিনের পর দিন, মাসের পর মাস কঠোর তপস্যায়, অনিদ্রায়, অনাহারে তার শরীর শীর্ণ শুষ্ক হয়ে গেছে। এই সময় একদিন তিনি নদীতে স্নান করতে গেলেন। স্নান সেরে ফিরে আসার সময় তিনি শারীরিক দুর্বলতার জন্য মূর্ছিত হয়ে পড়লেন। এমন সময় তিনি দেখতে পেলেন এক দেবপুরুষ সেতার বাজাচ্ছেন। তার সেতারের তিনটি তার, প্রথম তারটি খুব শক্ত আর খুব টান করে বাঁধা। তৃতীয় তারটি খুব আলতো করে, কোনো মতে দুপ্রান্ত বাঁধা আছে, এতে কোনো রকম টান নেই, ঝুলে পড়ে আছে। আর মাঝের তারটি না খুব টান করে বাঁধা, না খুব আলতো করে, সুন্দরভাবে সুর দিয়ে বাঁধা। যে দেবপুরুষ সেই সেতার বাজাচ্ছেন তিনি শুধু মাঝের তারটিতেই মধুর সুর তুলছেন। বুদ্ধ উঠে দাঁড়ালেন, বললেন, বুঝেছি, এটাই জীবনের সত্য। আমাদের জীবন সেতারের তারের মতো। কঠোর তপস্যা করেও নয়, চরম ভোগবিলাসে জীবন এলিয়ে দিয়েও নয়, মাঝের পথ বা মধ্যপথ হল আসল পথ, সত্য লাভের উপায়। তখনই তিনি স্থির করলেন, আর চরম কৃচ্ছ্রসাধন নয়, পরিমিত আহার করে তপস্যা করতে হবে। কঙ্কালসার দেহ নিয়ে কিছু কাজ হবে না, এসব ভাবতে ভাবতে এক বটগাছের তলায় এসে বসে আছেন। সেই সময় সুজাতা এসেছেন বনদেবতার পুজো দেওয়ার জন্য। পুজোর জন্য তিনি যে পায়েস এনেছিলেন তা তিনি সন্ন্যাসীকে নিবেদন করলেন। সন্ন্যাসী গৌতম সুজাতার দেওয়া সেই পায়েস গ্রহণ করলেন। পায়েস খেয়ে তিনি শরীরে বল পেলেন। তারপর তিনি সেখান থেকে উঠে গিয়ে এক অশ্বত্থ গাছের তলায় তপস্যা করে সিদ্ধি লাভ করলেন। তিনি বোধি লাভ করে বুদ্ধ হলেন। এখন প্রশ্ন হল, সুজাতা কে ছিলেন? কেনই বা তিনি বুদ্ধদেবকে পায়েস খাইয়েছিলেন? ঘটনা হল, নৈরঞ্জনা নদীর তীরে বন, আর বনের এক প্রান্তে সেনানী নামে একটি গ্রাম। সেই গ্রামে নন্দিক নামে এক ধনী বণিক ছিলেন। সুজাতা ছিলেন তার স্ত্রী। তাদের কোনো সন্তান ছিল না, তাই তারা ওই বনের বট গাছের তলায় বনদেবতার কাছে মানত করেছিলেন যে তাদের সন্তান হলে তারা দেবতার পুজো দেবেন। তাদের সন্তান হয়েছিল, তাই সুজাতা সেই আনন্দে পূর্ণা নামে এক দাসীকে সঙ্গে নিয়ে দেবতার পুজো দিতে গিয়েছিলেন। আর পুজোর জন্য অন্য উপাচারের সঙ্গে পায়েস নিয়ে গিয়েছিলেন। দেবতার থানে গিয়ে সুজাতা দেখলেন যে বট গাছের তলায় দেবতার পুজো হয়, সেই গাছের তলায় এক সন্ন্যাসী বসে আছেন। সুজাতার মনে হল ইনি হয়তো সেই দেবতা, সন্ন্যাসীর রূপ ধরে বসে আছেন। সুজাতা পুজোর সেই পায়েস ভক্তি সহকারে সন্ন্যাসীকে নিবেদন করলেন। সন্ন্যাসী সেই পায়েস গ্রহণ করলেন। আসলে এই পায়েস গ্রহণ তার সাধন পথের পরিবর্তনের সূচক, কঠোর কৃচ্ছ্রসাধনের পরিবর্তে মধ্যপথ গ্রহণের ইঙ্গিত। এই পায়েস মুছে দিল তার দীর্ঘ 6 বছরের নিষ্ফল কঠোর তপস্যা। পায়েস খেয়ে তিনি শরীরে বল পেলেন। সেখান থেকে উঠে তিনি নৈরঞ্জনা নদীর তীর ধরে এগিয়ে চললেন। চলতে চলতে সন্ধ্যা নেমে এল। বৈশাখী পূর্ণিমার শুভ্র আলোকে তিনি এক অশ্বত্থ গাছের তলায় গিয়ে বসলেন। এখানেই তিনি রাতের 3য় প্রহরে বুদ্ধত্ব লাভ করলেন। তিনি ঋষি গৌতম থেকে হলেন প্রভু বুদ্ধ। বন্ধুরা, আজ আমরা জানলাম সুজাতা কেন বুদ্ধদেবকে পায়েস খাইয়েছিলেন। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইবও করতে ভুলবেন না। জয় শ্রী কৃষ্ণ।